আজকে এঁচোড়ের একটা বিশেষ রেসিপি করছি অরহর ডাল দিয়ে। আর এই রান্নাটা করে আমি নিয়ে যাব এক জায়গায়। আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো অরহর এঁচোড়। রান্নাবান্না সেরে আমরা যাচ্ছি আমাদের গানের মাস্টারমশাইয়ের বাড়িতে। কতটা নিলাম? এটা 500 আছে। এটা আমি 200 মতো নিয়েছি, আর 50 গ্রাম মতো নিয়ে নিই। ঠিক আছে, চলো ধুয়ে নিই। একবার ধুয়ে নিয়ে ডালটা ভিজিয়ে দেবো। একটা বড় জায়গা নিয়ে আসি। গরম পড়েছে, একটা ছোট্ট আরশোলা দেখতে পেয়েছি। এই যে অরহর ডালটা ভিজে গেছে, গতকাল রাতে ভিজিয়েছিলাম, আজ সকালে চলে এসেছি রান্নাটা করার জন্য। আমি এইবার প্রেসার কুকারে ডালটা দিয়ে নিচ্ছি। দেখাই, এই যে প্রেসার কুকারে ডালটা দিচ্ছি। একটু লবণ দিয়ে দেব, তেজপাতা, একটু হিং, একটু আদা বাটা আর এই গোটা গরম মশলা থেকে দারচিনি আর 4টে ছোট এলাচ। দিয়ে দেবো একটু ঘি দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দেবো। তার আগে সামান্য একটু হলুদ দেবো, ঢাকাটা বন্ধ করে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এঁচোড়গুলোকে আমি ভেজে নিচ্ছি। এঁচোড়টা টুকরো করে আমি লবণ আর হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে আমি ভাপিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ঝারিয়ে নিয়ে আমি এঁচোড়গুলোকে ভেজে রাখছি রান্নাটা রেডি করার জন্য। 2 শুকনো লঙ্কা 4 টুকরো করে আমি তেলেতে ফোড়ন দিয়ে দিলাম। আমি এবারে দিয়ে দেব টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। ভাজা মশলা, ধনে জিরে মৌরি গোটা গরম মশলা একসাথে ভেজে গুঁড়িয়ে রাখা, সেটা দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, হলুদ, অল্প একটুখানি লবণ, দিয়ে দিলাম একটু গুড়ের জল। একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। দিয়ে দিলাম এঁচোড়টা, মশলাটা কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে, এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। এই রেসিপিটা এতটাই সুন্দর খেতে হয়, তোমরা অতি অবশ্যই একবার কিন্তু বাড়িতে তৈরি করে দেখবে। ডালটা কিন্তু বেশি গলাবে না, ডালটা দিয়ে খুব একটা বেশি নাড়ানাড়ি করা যাবে না, বেশি ঘেঁটে যাবে তাহলে। এঁচোড় দিয়ে অরহর ডাল একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমার ঘরে তৈরি করে রাখা এলাচ, দারচিনি, লবঙ্গ একসাথে ভেজে আমি গুঁড়িয়ে রেখেছি। আর দিয়ে দেব একটু বেশি করে ঘি, কারণ এই অরহর ডাল একটু ঘি গরম মশলাটা বেশি করে দিলে ভালো লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা চাপা দিয়ে রাখলাম। আর ওপর থেকে একটু ভাজা মশলা,
এই ভাজা মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম, আরও একটা ইনগ্রিডিয়েন্টস দেব, সেটা হচ্ছে কসৌরি মেথি। আর একটা জিনিস দিই, মনে পড়লো দিতে ভুলে গিয়েছিলাম, কসৌরি মেথি। এবার একটুখানি গ্যাসের ফ্লেমটা আমি অন করে নিলাম, নিয়ে এটা একটুখানি মিশিয়ে নিচ্ছি। বেরোবো বলে তাড়াহুড়ো করছি বলে ভুলে গিয়েছিলাম, আবার আমি সব ঠিক করে নিয়েছি। এবার একটা পাত্রে প্রথমে ঢেলে নেব। আমার আজকের এই অড়হর ডাল দিয়ে এঁচোড়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কিন্তু অতি অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একদিন বাড়িতে তৈরি করো। কিছুক্ষণ বাদে এই যে গ্রেভিটা দেখছো, এটা কিন্তু বেশ মাখা মাখা ড্রাই মতো হয়ে যাবে, খুব ভালো লাগবে। এটা শুকনো ভাত দিয়ে বা রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে ভীষণ ভালো সুন্দর টেস্ট হবে। তাহলে রান্নাবান্না মোটামুটি শেষ, এবার তাহলে বেরিয়ে পড়া যাক। রান্নাটা শেষ হলো কিন্তু ভিডিওটা কিন্তু শেষ হয়নি, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, এবারে দেখতে থাকো। তারপর রান্নাবান্না সেরে দুপুরে বেরিয়ে পড়েছিলাম আমাদের এক মাস্টারমশাইকে দেখতে, তিনি খুব অসুস্থ। আমরা যাচ্ছি ব্যারাকপুর। দুপুর 1:15 বেরিয়েছি, আমি আর গৌতম দা আছি। তারপরে পানিহাটি থেকে পুষ্পিতা উঠবে, এখন সবে লেক টাউন পৌঁছেছি। মানুষের জ্যাম, গাড়ির জ্যাম, সিগন্যাল সব পেরিয়ে দুপুর 2:30 নাগাদ পৌঁছলাম পানিহাটিতে। পুষ্পিতা উঠেছে, এই হচ্ছে পুষ্পিতা, আমার বিশেষ বান্ধবী। আর গৌতম দা হচ্ছে আমাদের থেকে বয়সে অনেকটাই বড়, দাদার মতো, কিন্তু বন্ধুর মতোই বলা যায়। এখন যাচ্ছি আমরা বিটি রোড দিয়ে, 8 ঘন্টাটাকে এখনও বাকি আছে গন্তব্যস্থলে পৌঁছাতে। এই রাস্তাতে পুষ্পিতার একবার পার্স হারিয়ে গিয়েছিল, সেই গল্পটাই পুষ্পিতা বলছে। একে বললাম, বললো 10 টাকা দিচ্ছি, এই করছে আমাকে, আমি কারোর থেকে 1 টাকাও নেব না। আমি হেঁটে হেঁটে পুরো পাড়ি দিয়েছি, মানে এতটা রাস্তা পুরো হেঁটেছি। অবশেষে মাস্টারমশাই বাড়ি এসে পৌঁছলাম। ওনার বয়স প্রায় 94 বছর। পুষ্পিতা ওনার প্রেশারটা চেক করে দিচ্ছে। বয়সজনিত কারণেই উনি অসুস্থ হয়েছেন। উনি রবীন্দ্রসঙ্গীত গানের শিক্ষক। আমরা আসতাম গান শিখতে, গান করতে, যদিও এখন আর আমাদের সেইভাবে আসা হয় না, অনেক দিন বাদে বাদে আসি, নয়তো এই উনি অসুস্থ হয়েছে খবর পেয়ে আমরা আসলাম ওনাকে দেখতে। তো আমাদের জন্য কিছু মিষ্টি উনি কিনে রেখেছিলেন, সেটা খাওয়ার পরে আমরাই এখন মৌরি খাচ্ছি। প্রায় ঘন্টা 3 ছিলাম মাস্টারমশাই বাড়িতে, তারপর আমাদের ফিরে আসার পালা। মাস্টারমশাই দ্রুত সুস্থ হয়ে উঠুক, এর পরের বার এসে গান হবে, শোনাবো তোমাদের। গৌতমদা গাড়ি নিয়ে আজ আমরা এসেছি, আর এই আমরা ফিরে যাচ্ছি। গৌতমদা বলছে বুড়ো আর বাচ্চা এক। ব্যারাকপুর লেভেল ক্রসিং এটা দাঁড়িয়ে আছি আমরা। 2-3টে ট্রেন পাস করলো আপ অ্যান্ড ডাউন। তারপরে তো পুষ্পিতা পানিহাটিতে নেমে যাচ্ছে, আর আমরাও বাড়ি ফিরে আসছি। বেশ ভালো লাগে একদিন। এবার না হয় মাস্টারমশাই অসুস্থ বলে গিয়েছিলাম দেখতে, নয়তো আমরা মাঝে মাঝেই মাস্টারমশাইয়ের বাড়িতে চলে যাই। গান বাজনা হয়, আবৃত্তি পাঠ হয়, অনেক রকম গল্প হয়, খাওয়া দাওয়াও হয়। বাড়িতে সারাদিন ঘরের কাজকর্ম, মানে সাংসারিক যে সমস্ত কাজকর্ম করা, আর রান্নাবান্না করার সময় ভিডিও করা, সেগুলোকে এডিটিং করা, এই রকম কাজ দিনের পর দিন করে গিয়ে তারপরে হঠাৎ একদিন যদি এইরকম মাস্টারমশাই বাড়িতে গিয়ে গান বাজনা করা যায়, তাহলে বেশ মনটা ভালো হয়। এই মুহূর্তে আমরা টালা ব্রিজ ক্রস করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবার অনুরোধ করলাম। সাথে যদি খুব ভালো লাগে তাহলে যদি মনে করো তোমাদের আত্মীয় বন্ধুদের শেয়ার করবে, করে দিতে পারো।
আর যারা একদম প্রথম দেখছো আমার ভিডিও, তা যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ করলাম। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। উল্টোডাঙা ক্রস করে সাউথে বাইপাসে আমরা এসে পড়েছি। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। পরের দিন চলে আসছি আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।